আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশ, ঢাকা সিটি কলেজ। সাম্প্রতিক সময় আপনাদের চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে আমি সিপিএমএস কোর্স অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড মেন্টাল সলিউশন এই কোর্সের একজন পার্টিসিপেন্ট ছিলাম এবং এখনও আছি। এই কোর্সে আমাদের ক্লাস নিয়েছিলেন শ্রদ্ধেয় ডক্টর পবিত্র কুমার শীল স্যার। আমি আমার পক্ষ থেকে স্যারকে বেশ ধন্যবাদ জানাচ্ছি এই কোর্সটাকে সুন্দর করে কন্ডাক্ট করার জন্য। পাশাপাশি এই কোর্সে উনি মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেছেন এবং অ্যাজ আ টিচার আমি পার্সোনালি মনে করি এই জিনিসগুলো বা এই যে নলেজ আমি যেটা গ্যাদার করেছি বা বিভিন্ন বিষয় সম্পর্কে যেগুলো জেনেছি সেগুলো ডেফিনেটলি অ্যাজ আ টিচার কাজ করতে গেলে আমাকে বেশ সাপোর্ট দেবে। অর্থাৎ আমি আমার লার্নারদের সাইকোলজি বুঝতে পারবো এবং সেক্ষেত্রে আমার ক্লাসের যে ইমপ্রুভমেন্ট সেটা আরও ভালো হবে। পাশাপাশি বিভিন্ন রকমের অপ্রত্যাশিত প্রবলেম হলে সেগুলোর সমাধান করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি আজকে অ্যাজ আ পার্ট অফ মাই প্রেজেন্টেশন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটি একটু মানসিক স্বাস্থ্যজনিত বিষয় এবং এখানে একজন পেশেন্ট চিন্তা, অনুভব ও আচরণ একটা বিশেষ প্রক্রিয়া প্রভাবিত হয়। সে মনে করে কোনো একটা কাজ, যে কাজটা বারবার করতে হবে, অবাঞ্ছিত অনিয়ন্ত্রিত চিন্তায় ভোগে এবং একই কাজকে রিপিট করে, রিপিট করতে থাকে এবং সে মনে করে যে এটা মনে হয় ঠিক আছে। এবং এক্ষেত্রে কী হয়, অযৌক্তিক চিন্তা করে, কোনো কাজ রিপিটেডলি করে। একজন লোক হাত ধুচ্ছে, পরিষ্কার হচ্ছে না, মনে করছে আমার হাত পরিষ্কার হয়নি, সে বারবার এই কাজটা করার চেষ্টা করে। এবং একটা বিষয় হচ্ছে কল্পনায় কোনো একটা জগতে চলে যায় এবং বারবার কোনো কিছু সার্চ করে, বারবার কোনো বিষয় নিয়ে চিন্তা করে, বারবার হয়তো একই জিনিস গোনাগুনি করছে বা গুনে দেখছে ঠিক আছে কিনা। অর্থাৎ দ্য পার্সন ইজ নট স্যাটিসফাইড মেন্টালি অন দ্য বেসিস অফ দ্য পার্সনস অ্যাক্টিভিটি অর দ্য অ্যাকশন। এরকম একটা প্রবলেম হয় এই টাইপের যে ডিভিজাদের হয়। এবং এখানে তিনটা বিশেষ স্টেপ থাকে: অবসেশন, ইমোশন অ্যান্ড কম্পালশন। অবসেশন বলতে আমরা যেটা বুঝতে পারছি কোনো একটা বিষয় নিয়ে সে টেনশনে থাকে। ইমোশন বলতে আমরা যেটা বুঝতে পারছি সেই টেনশনের উপর বেস করে এক ধরনের অ্যাংজাইটি, এক ধরনের উদ্বিগ্নতা সেই ব্যক্তির মধ্যে তৈরি হয়। এবং পাশাপাশি কম্পালশন বলতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা সলিউশন করার জন্য সে বিশেষ কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এবং এই স্ট্র্যাটেজিটা চক্রাকারে অর্থাৎ রিপিটেডলি সেই স্ট্র্যাটেজিটা সে অ্যাপ্লাই করেই যায় এবং ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, ইট ডাজ নট স্টপ। তো এখানে বেশ কিছু কমন ফ্যাক্টর আছে। একটা ওসিডি একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে অনেকের, যদিও এটা আমরা থেরাপির মধ্য দিয়ে, কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এবং এটা প্রাপ্তবয়স্ক হতে পারে, যারা প্রাপ্তবয়স্ক তাদের এই সমস্যাটা হয়, কিশোর বয়সে যারা থাকে তাদের এই সমস্যাটা হয়। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় 10টা অক্ষমতাজনিত মানসিক রোগের মধ্যে ইট ইজ ওয়ান অফ দেম। তাছাড়া আমরা যদি কিছু ঘরোয়া কৌশল অ্যাপ্লাই করি তাহলে এই প্রবলেমটা খুব ইজি সলিউশন করা যায়। তাছাড়া এই সমস্যাটা ওসিডি প্রকোপটা আমাদের শহর অঞ্চলে একটু বেশি হয় এবং গ্রামাঞ্চলে কম্পারেটিভলি কম। আর ওসিডি রোগীর যদি কোনো ফ্যামিলিতে থাকে তাহলে সেই ফ্যামিলিতে ওসিডির প্রবণতা অর্থাৎ এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভোগার যে প্রবণতা সেটা বেরিয়ে যেতে পারে। আর তার থেকেও বড় বিষয় হলো এটাকে সমাধান করা যেতে পারে। সমাধান করার জন্য আমরা যে প্রসেসগুলো অ্যাপ্লাই করি সেটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, একই সাথে কোল্ড ওয়াটার শক টেকনিক। পাশাপাশি লাইফ স্টাইলে যদি আমরা পরিবর্তন নিয়ে আসি সেক্ষেত্রে এটা সমাধান করা সম্ভব। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।